তো গাইস, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো, আর আপনাদের সাপোর্টে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে মোটো ব্লগিং করা যায়। তো মোবাইল দিয়ে আমরা আজকে শ্যুট করব কীরকম হয়, আর মোটো ব্লগিং সেট আপ পুরো একদম। তো মোটো ব্লগিং করার জন্য আপনাদের প্রথম একটা হেলমেট, গাড়ি তো লাগবে একটা হেলমেট, একটা চেন মাউন্ট, একটা মাউন্ট, তো সব মিলে দু তিনটা জিনিস লাগবে। আর একটা বর্তমানে এখন ভাইরাল চলছে ইনস্টাগ্রামের জন্য, যে এই ভাইজারে লাগানো থাকে, চিন মাউন্ট বা গোপ্রো লাগানো থাকে। তো ওইটা দিয়ে বর্তমানে ইনস্টাগ্রামেরটা অনেক ভাইরাল চলছে। তো আজকে আমি দেখাই যে কিভাবে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করা যায়। তো গাইজ, আমরা প্রথমে এই চিন মাউন্টটা লাগাবো এইখানে, যেটা ইনস্টাগ্রামের জন্য বর্তমানে ভাইরাল হয়ে আছে। তো এই চিন মাউন্টটা লাগানোর জন্য এখানে একটা আঠা থাকে, তো এই আঠাটা আমার শেষ হয়ে গেছে এখানে, তার জন্য আমি এমসিল নিয়ে এসেছি। এমসিল দিয়ে লাগালে হয়তো একটু মজবুত বেশি হবে। আর কারণ এখানে একটা মোবাইলের ভারী পড়বে, তো 200-300 গ্রাম ভারী পড়ে, স্পিড থাকবে, গাড়ি 100 যেতে পারে, 80ও থাকতে পারে। তো ওটা একটু অনেক সেফটি করে লাগাবে, যেই লাগাও অনেক সেফটি করে লাগাবে, কারণ মোবাইল পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আগে এমসিলটা মিক্স করে নিই, তারপর আপনাদের কিভাবে লাগাবো এটা দেখাচ্ছি। সেই ফাইনালি যে দুটো আলাদা আলাদা থাকে, ওটাকে দুটোকেই একসঙ্গে করতে হবে, একসঙ্গে একখানে করে মিক্স করতে হবে। মিক্স করলে হয়তো এটা নিয়মেই, এটা দুটো মিলে একসঙ্গে মিক্স করতে হবে, তারপর এটা লাগানো যাবে। তারপর এটা একটা অনেক শক্তিশালী জিনিস, পরে হাতুর দিয়ে ভাঙলেও ভাঙে না, এটা এমন জিনিস একটা। তো আমরা মিক্স করে নিই, তারপর আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে লাগাবো। তো গাইস, রেডি আমাদের এমসিল আর চিন মাউন্ট। তো এই চিন মাউন্টটা আমি এখানে লাগাবো, তো একদম অ্যাডজাস্ট করে লাগাবো একবারেই, কারণ এটা পরে আর খুলবে না। এমসিল এত শক্তিশালী জিনিস একটা, তো এটা লাগাই আগে, তারপর বাকি জিনিসটা আমি লাগাচ্ছি। এখানে মিডিল একদম ফিক্স করে মিডিলে লাগাতে হবে, কারণ এটা একবার ফিক্স হয়ে গেলে বারবার লাগানো যাবে না। এটা জিনিসটাই এরকম। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি লাগাইলাম। এটা আমার ইনস্টাগ্রাম এবং ভালো কাজে লাগবে এটা, তার জন্য এটা আমি লাগাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এটা একদম প্রেস করে দিয়ে, একদম জোরে প্রেস করে দিয়ে তারপর এটা আমি অ্যাডজাস্ট করে নিই এটা, কারণ এটা পরে অনেক হার্ড হয়ে যাবে গাইস। এটা এখন নরম আছে, কিন্তু পরে অনেক হার্ড হয়ে যাবে। নিচে দেখবে যে নিচে যেন, দাঁড়াও গাইস, এইখানে ভিতরে ঢুকে গেছে, এটা আমি ঠিক করে নেই, কারণ এটা আমাকে ভিতরে দিতে হবে। এটা ভিতরে না দিলে আমি মাউন্ট বসাতে পারবো না। এটাই, এই দেখুন লক হয়ে যাচ্ছে। তো এটা, এই দেখুন গাইস, বেশি হয়ে গেছে, এটাকে আমি বার করে নিচ্ছি, এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তো গাইস, এখানে লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে বাকিটা ফিক্স করব। শুধু এটা আগে লাগাইনি, এটা আপনারা এইভাবে ফিক্স করে নেবেন, বাকিটা আমি দেখিয়ে দিব। তো এখন এটা আমি একটু লাগাই নিই, তারপর আমি দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি আমাদের এটা লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এটা লাগাতে পারবো না, কারণ শুকায়নি, তার জন্য আমরা লাগাচ্ছি না। আমরা লাগাবো এখন এটা দেখতে পাচ্ছেন, এটা মাউন্ট আর হেলমেট মাউন্ট, এটা আমরা এখন লাগাবো। আমরা লাগাই, আপনারা একটু দেখেন কিভাবে লাগাচ্ছি। তো তা খুলে নিলাম, কারণ এটা লাগানোর জন্য এটা আপাতত এইখানে রেখে দিই, আর এটা আমরা লাগাই। তো কীভাবে লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন, কিভাবে লাগাচ্ছি। নিয়ে আসছে, তো তার জন্য একটু ভিডিওটা এটা দেখতে থাকুন। এটা এই সাইড দিয়ে একটা, আর এই সাইড দিয়ে, কারণ এটা আমি কেটে দিয়েছি, এটা উপর দিয়ে নেওয়ার দরকার ছিল, এটা আমি এখন কেটে দিয়েছি, এটা তার জন্য এটা এইভাবেই আমি নিচ্ছি। তো এইদিকে হয়ে গেল নেওয়া। আর এই যে দুটো ফিতা, দুটোর এই যে এইখানে নিয়ে আসো ভাই, দুটো ফিতা দু সাইড দিয়ে নিতে হবে, না করলে এটা আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটু ঝামেলা গাইস লাগানো, তো কি করব, লাগাতে হবে। আমি লাগিয়ে নিই। এই যে এখানে দেখা, পিছনে একটু পিছনে যা। এখন গাইস 0.5 হয়েছে না, তার জন্য আমরা একদম সামনাসামনি থেকে লাগাচ্ছি। এই যে আরেকটা, এইটা আরেকটা, এইটা এইদিকে। আপাতত আমি আপনাদের দেখানোর জন্য লাগাচ্ছি, এটা অতটা ভালো মনে হবে না, কারণ যখন আমি এক্সট্রাভাবে লাগাবো এটা মনে হয় একটু বেশি ভালো হবে।
একটু তাড়াতাড়ি করছি, কারণ এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমরা ভিডিও বানাতে আসছি একটু লেটে। আর আমরা যেখানে আসছি একটু নদীর সাইডে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা ফাইনালি লাগানো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটা চেইন মাউন্টটা এটা লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এটাকে লাগাবো। এটাতে দেখি লাগানোর পর ভিডিওটা কেমন আসে। আমরা একটু চালাই আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে। এই যে দেখুন, এইখানে নিয়ে আয় ভাই। এই যে এটা দিয়ে এই নাটটা পুরো একদম প্রপার এই নাটটা দিয়ে টাইট দিয়ে দিবেন। যারাই লাগাবেন একটু টাইট দিয়ে দিবেন, একটু ভালো করে টাইট দিয়ে। তো এখন এটা আপাতত ফিট হয়ে গেছে। এটা আপাতত এখন চালানোর জন্য একদম ফিট। একটু টাইট দিয়ে নেবেন, বাস হয়ে গেল। এটা ফাইনালি এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা চেইন মাউন্ট দিয়ে এখন। আর আপনারা একটু একটু টাইট করে নেবেন, কারণ টাইট করে না নিলে মোবাইলটা নিচের দিকে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা এখন টাইট হয়ে গেছে। তো আমি মোবাইলটা লাগিয়ে চালাই দেখব কি প্রপার ভিউ আসতেছে কি আসতেছে না। কারণ আমি এখন মাইক লাগাবো না, কারণ মাইক লাগানোর সময় নেই এখানে। আমি একটু শুধু আপনাদের দেখাই দেবো যে আসতেছে। কিন্তু হ্যাঁ গাইস, সবচেয়ে থেকে বেস্ট হয় যদি কারো মোবাইল 0.5-এর থাকে। 0.5 অনেক ভালো হবে, কারণ 1x দিয়ে আপনার শুধু রোডটা আসবে, আপনার মিটার আসবে না। আর 0.5 দিয়ে থাকলে মিটারও আসবে আর রোডও আসবে, বাইরের যে ভিউটা একদম ভিউ আছে ওটাও আসবে। তো এটা দিয়ে আপাতত আমি দেখাই দিই কিভাবে আমি লাগাচ্ছি। তো তো গাইজ, আমরা এখন আপনাদের একটু চালাই দেখাবো কিভাবে হয়। কেমন আসছে একটু কমেন্ট করে বলবে, কারণ হয়তো অতটা ভালো আসবে না, কারণ এটা 0.5 নেই। আর আপনাদের যারা 0. বা অন্য একটা লেন্স লাগাতে পারলে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যায় 400-500 টাকা নেয়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যায় 400-500 টাকা নেয়। ওই 400-500 টাকা দিয়ে ওটা এক্সট্রাভাবে লাগাতে হবে, তাহলে হয়তো আপনাদের আমি ওটাতে লাগাই নেব। ওইটাতে হয়তো ভালো হবে, ওটাতে অনেক ভালো হবে ওয়াইড অ্যাঙ্গেল থাকলে। আর এই ভিডিওটা কেমন আসলো অতটা বলতে পারলাম না। রোটে আমি এখন তো আর রোটে নেই, রোটে থাকলে একটু হয়তো ভালো আসতো। তো দেখতে পাচ্ছেন গাড়ি। তো গাইস, ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। বাকির যে মাউন্টটা লাগাবো এটা অন্য সময় আমি দেখাই দেবো। এখন আপাতত এটাই, টাটা বাই বাই। আর আপনারা যারা মোটো ব্লগিং করতে চান মোবাইল দিয়ে, তো করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু কষ্ট হয় এটাই। তো টাটা গাইস।